তারা? দেখুন, আমাদের আয়ুর্বেদে প্রথম যেটা আমরা টার্গেট করি, যেটা রুমেটয়েড আর্থ্রাইটিস পেশেন্টের যেটা চিফ কমপ্লেন্টের মতন থাকে, যে ইনডাইজেশন অ্যান্ড কনস্টিপেশন অ্যান্ড লস অফ অ্যাপিটাইট সবথেকে প্রথম জিনিস চাই। তো আমবাদ যখন আমরা শুনি তখন আমাদের মাথায় একটা জিনিস থাকে যে পেশেন্টের শরীরে অলরেডি প্রচুর আম উৎপন্ন হচ্ছে বা হয়ে গেছে অলরেডি। তো কিছুটা আমরা পঞ্চকর্মা মারফতে বডিটাকে ডিটক্স করি, আর কিছুটা আমরা ওষুধ রয়েছে যেটা আমরা দীপন পাচন বলি। দীপন পাচন মানে যে ওষুধ দিয়ে তাকে শরীরের মধ্যে কিন্তু ডাইজেস্ট করে দেওয়া, শরীরের মধ্যে তাকে হজম করে দেওয়া, এইটাই একটা সবথেকে আমাদেরকে প্রথম জিনিস আমাদেরকে মাথায় আমরা নিয়ে আমরা চিকিৎসা করি। প্লাস আমরা পেশেন্টকেও কিন্তু যারাই আমাদের প্রোগ্রাম দেখছে তাদের যারাই কিন্তু এই আর্থ্রাইটিস রোগ থেকে আক্রান্ত রয়েছেন, দেখবেন প্রথম যেটা প্রবলেম আপনারা ফেস অবশ্যই করবেন পেটের সমস্যা। তো আপনারা সবসময় চেষ্টা করবেন যে পেটের সমস্যা থেকে কীভাবে আপনারা বেরিয়ে আসতে পারেন, কেন তার জন্য অনেক কিছু রাস্তা রয়েছে, অনেক কিছু মেডিকেশন রয়েছে, অনেক কিছু খাওয়া দাওয়া রয়েছে, যেটা কিন্তু আপনারা চেঞ্জ করলে আপনার সেই প্রবলেমটা আপনার খুব তাড়াতাড়ি ইমপ্রুভ। এবং যখন ট্রিটমেন্টে থাকবেন তখন আপনারা সেই জায়গাগুলোকে বলেও দেবেন যে 110% আমার পেশেন্টকে সব বলে দিই আমরা। এই জন্য বলে দিই কেন পেশেন্ট সেটা জানে না যে আমার কী বাড়িতে ভুলের জন্য কিন্তু আমি আমার রোগটাকে বাড়িয়ে ফেলছি। আমরা প্রচুর পেশেন্টকে দেখি যে রুমেটয়েড আর্থ্রাইটিস পেশেন্ট কিন্তু রাতে 12টার সময় খাওয়া খাচ্ছে, অলরেডি রোগ হয়ে গেছে, কিন্তু বাড়ি অনেক কিছু সবাইকে দেখার পর রাতে 12টার সময় খেয়ে 1টার সময় ঘুমাতে যাচ্ছে, তার কী কন্ডিশন হবে? সে তো আলটিমেটলি ব্যথা যন্ত্রণা বাড়বে, শরীরে আম তো আর বেশি উৎপন্ন হবে।